এই রকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এসে পৌঁছালাম গড়বেতার বিখ্যাত 12 শিব মন্দির। আমার পেছনেই আপনারা মন্দিরটা দেখতে পাচ্ছেন। এটা গড়বেতা বাজারের মধ্যে 12 শিব মন্দির। মন্দিরের গেট আপনারা দেখতে পাচ্ছেন। এবার মন্দিরের ভেতরে প্রবেশ করব, আপনারাও আমার সঙ্গে চলুন। প্রবেশ করছি এবার গড়বেতার 12 শিব মন্দির। এই মন্দিরের গেট। মন্দিরের গেটের উপরে রয়েছে বাবা মহাদেবের ধ্যানরত অবস্থার একটা মূর্তি। তার দুই পাশে দুটো নন্দীর স্ট্যাচু রয়েছে বা ষাঁড়ের স্ট্যাচু রয়েছে। এবার প্রবেশ করছি 12 শিব মন্দিরে। মন্দিরের গেটের কাজ খুবই অপূর্ব। দুই পাশে দেওয়ালে খুব সুন্দর মূর্তি বানানো রয়েছে। এখানে 12টা জ্যোতির্লিঙ্গের অবয়ব রয়েছে। সবারই পক্ষে 12টা জ্যোতির্লিঙ্গ দর্শন করা সম্ভব হয় না। সেই কারণে গড়বেতায় 12টা জ্যোতির্লিঙ্গের অনুকরণে 12টা জ্যোতির্লিঙ্গের অবয়ব করা রয়েছে। শিব মন্দিরে ঢুকতে প্রথমেই পড়বে লক্ষ্মী জনার্দন মন্দির। আর লক্ষ্মী জনার্দন মন্দিরের পরেই রয়েছে 12টা শিবের মন্দির দুটো সারিতে। তার মধ্যে প্রথম বাঁ দিকে রয়েছে 5টা, ডান দিকে রয়েছে 5টা, বাঁ দিকে রয়েছে 5টা আর লাস্টে দুটো। 12টা জ্যোতির্লিঙ্গের নাম অনুসারে 12টা শিব মন্দির। আর এই হলো একরত্ন লক্ষ্মী জনার্দন মন্দির। প্রথমেই ঢুকছি লক্ষ্মী জনার্দন মন্দির। এবার লক্ষ্মী জনার্দন মন্দির আপনারা দেখলেন নারায়ণ। এবার এখান থেকে 12টা শিব মন্দির আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম মন্দিরটা ভীমশঙ্কর, পুনে, মহারাষ্ট্র। এই হলেন প্রথম মন্দির বাবা ভীমশঙ্কর। এরপরে বাবা রামেশ্বরম, তামিলনাড়ু। বাবা নাগেশ্বর, দ্বারকা, গুজরাট, যেটা দ্বারকাতে আছে।
আপনারা যদি আমার আগের ওড়িশা ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার ওড়িশা ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। বাবা বিশ্বেশ্বর, যেটা কাশীতে বারাণসী বা কাশীতে উপস্থিত, উত্তরপ্রদেশ। এরপরে বাবা ত্রম্বকেশ্বর, যেটা নাসিকে, মহারাষ্ট্র। বাবা কেদারনাথ, উত্তরাখণ্ড। বাবা শ্রী শ্রী ঘুষ্ণেশ্বর, বাবা শ্রী শ্রী ঘুষ্ণেশ্বর, ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্র। আর পেছনের দিকের গেটে মা পার্বতী বাবা মহাদেবের একটা দুটো মূর্তি বানানো রয়েছে। দূরে আপনারা দেখছেন নাট মন্দির। আপনাদের কেমন লাগছে মন্দিরগুলো অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। এই পাশে আছে আরও 5টা শিব মন্দির। বাবা শ্রী শ্রী সোমনাথ, গুজরাট। শ্রী শ্রী সোমনাথ। এদিকে শ্রী শ্রী মল্লিকার্জুন, শ্রীশৈলম, অন্ধ্রপ্রদেশ। এদিকে মহাকাল, উজ্জয়ন, মধ্যপ্রদেশ। শ্রী শ্রী অমরেশ্বর, এটা কোথায় ঠিক বলতে পারবো না। আর এইদিকে আছে শ্রী শ্রী বাবা বৈদ্যনাথ, দেওঘর। বারোটা শিব মন্দিরই দেউল স্টাইলের। মন্দিরগুলো 1794 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল। এটা একটা নাট মন্দির টাইপের। আপনারা যদি আমার আগের পর্বের গর্বে তার বিখ্যাত মা সর্বমঙ্গলা মন্দিরের ভিডিওটা মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার মা সর্বমঙ্গলা মন্দিরের ভিডিওটা দেখে নিতে পারেন। লক্ষ্মী জনার্দন মন্দিরের গায়ে অপূর্ব কারুকার্য। একটা নারায়ণের দেওয়ালের গায়ে নারায়ণের একটা মূর্তি বানানো রয়েছে। বেলিয়াতরের বিখ্যাত মেচা সন্দেশ। টাকা পিস মেচা সব।
বাঁকুড়া বেলিয়াতলের প্রসিদ্ধ মেচা সন্দেশ। আপনারা আসবেন, আসলে বাঁকুড়ার দিক থেকেই আসুন বা পুরুলিয়ার দিক থেকে আসুন। যদি এই রোডে দুর্গাপুর হয়ে কলকাতার দিকে যান বা দুর্গাপুর যান, তাহলে এইখানে আপনারা মেচা সন্দেশ কিনে নিতে পারেন। দোকানের নাম চন্দ্রলোক সুইটস। বেলিয়াতল মোড়েই একদম দোকান। বেলিয়াতল মোড়েই একদম চন্দ্রলোক সুইটস। আমার পেছনে ওইদিকে চলে গেছে বাঁকুড়া, আর এইদিকে সোনামুখী। সান্দার মোড় বলে পড়বে, এখান থেকে 3 কিলোমিটার দূর। 3 কিলোমিটার দূরে সান্দার মোড়ে গিয়ে ডান দিকে বেঁকে যেতে হবে, গেলে বিষ্ণুপুর। এখান থেকে মোটামুটি 38 কিলোমিটার। আবার খাবো চায়ের দোকান। চাটা খুব ভালো, খাবো এখানে একদম বেলিয়াতল মোড়েই। আপনারা আসলে এখানে চা খেতে পারেন।